হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, এটা কোনো সাধারণ প্রাণী নয়। এই প্রাণীটাকে প্রথমবার দেখলে মনে হবে যেন প্রকৃতি ভুল করে কাঁটায় ভরা একটা ছোট্ট মেশিন বানিয়ে রেখেছে। এর গায়ে এমন অদ্ভুত কাটার কারণে মানুষ তো দূরের কথা, বাঘ সিংহের মতন ডেঞ্জারাস প্রাণীরাও এর কাছে যেতে ভয় পায়। কিন্তু চমকে দেওয়ার মতন ব্যাপার হলো, চীনে এখন এই প্রাণী থেকে বছরে আয় হচ্ছে প্রায় 3.5 থেকে 4,000 কোটি টাকা। ভাবা যায়? তবে চীনে এই প্রাণী এত কেন বেশি পরিমাণ চাষ করা হচ্ছে? সজারু ফার্মিংয়ের জনপ্রিয়তার প্রধান কারণ হলো এরা খুবই সহনশীল প্রাণী। এদেরকে বড় করার জন্য গরু ছাগলের মতন সুন্দর করে খামার বানানো দরকার নেই, কারণ এরা মাটির ওপরের চাইতে গর্ত করে মাটির নিচে থাকাটাই বেশি পছন্দ করে। তাই এদেরকে বড় করার জন্য শুধুমাত্র ছায়াযুক্ত একটা খোলা জায়গা যথেষ্ট। তবে নিরাপত্তার দিকটায় এদের বেলায় খুবই গুরুত্বপূর্ণ, কারণ সজারু যেমন শান্ত তেমনি কিন্তু কৌতূহলী। সুযোগ পেলে গর্ত খুঁড়ে বা ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে। তাই খামারের চারপাশের দেওয়াল বা বেড়া অতিরিক্ত মজবুত করে বানানো হয়, যাতে এরা মাটি খুঁড়ে পালাতে না পারে। এরা সাধারণত সূর্যের কড়া আলো খুব একটা পছন্দ করে না। এর জন্য খামারে সাধারণত অর্ধেক জায়গায় ছায়া ঘেরা আর বাকি অংশটা খোলা রাখা হয়। সজারু কিন্তু ভীষণ অলস প্রজাতির একটা প্রাণী, তাই দিনের বেশিরভাগ সময় তারা থাকে বিশ্রামে, আবার রাত্রেবেলা ওরা অনেক বেশি সক্রিয় হয়ে যায়। আর এই অভ্যাসের কারণে খামার পরিচালনার সময় একটু আলাদা। খাওয়ানো, পর্যবেক্ষণ, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু করতে হয় তাদের রুটিন অনুযায়ী। তবে আপনি যদি মনে করেন সজারু চাষ করা খুবই সহজ, তাহলে 1 মিনিট। সজারু চাষ করা কিন্তু অতটা সহজ নয়। প্রথমে আপনাকে ট্রেনিং নিতে হবে। সজারু চিহ্নিত করার জন্য অনেক খামারে রঙিন স্প্রে ব্যবহার করা হয়। এতে সহজে বোঝা যায় কোনটা কোন লাইনের ব্রিড, কোনটা চিকিৎসার পর্যায়ে আছে, আবার কোনটাকে আলাদা নজরে রাখতে হবে। মাঝে মাঝে সাদা রঙের বিশেষ সজারু দেখতে পাওয়া যায়, যেগুলোকে জেনেটিকভাবে অ্যালবিনো বলা হয়। এগুলোর বাজার মূল্য সাধারণ সজারুর চাইতে অনেকটাই বেশি। এবার আসে সে অংশে যার জন্য সজারু সবচাইতে বেশি মূল্যবান, আর সেটা হলো সজারুর কাঁটা। অনেক দেশে এই কাঁটা মহামূল্যবান ওষুধ বানাতে ব্যবহার করা হয়, আবার হস্তশিল্প তৈরির ক্ষেত্রেও চাহিদা ব্যাপক। নেকলেস, শোপিস, অলংকার সব জায়গাতেই সজারুর কাঁটা খুবই মূল্যবান উপকরণ। তাই কাঁটা সংগ্রহের পুরো প্রক্রিয়া অত্যন্ত সাবধানতার সঙ্গে করা হয়। কখনো আগুনে তাপ ব্যবহার করে, কখনো গরম পানিতে ভিজিয়ে, আবার কখনো হাতে প্লয়াস দিয়ে কাঁটা আলাদা করা হয়। সজারুর খাবারের তালিকা বেশ অদ্ভুত। সবজি, শাকপাতা, মিষ্টি আলু, কলা, আখ, খেজুর, নারকেল এই সব কিছু তাদের প্রিয় খাবার। মূলত অর্ধেক পচে যাওয়া শাকসবজি বাজার থেকে কিনে এনে এদেরকে দেয়া হয়। সাধারণত সন্ধ্যার দিকে খাবার দেয়া হয়, কারণ দিনের তুলনায় রাত্রে এরা বেশি খাবার খায়। খাবার পর পর এদের আচরণ বদলে যায়। নিজের খাবারের পাত্রর কাছে অন্য সজারুকে একবারে আসতে দেয় না, আর প্রয়োজনে হালকা গর্জন বা নড়াচড়া করে সতর্ক করে দেয়। বলতে গেলে এটা এদের এক ধরনের ন্যাচারাল বিহেভিয়ার। এদের প্রজনন ক্ষমতা সজারু ফার্মিংকে আরও লাভজনক করে তুলেছে, কারণ একটি মা সজারু বছরে 2 বার বাচ্চা দেয়, আর প্রতিবারে জন্মায় 2 থেকে 3টি করে বাচ্চা। প্রথম দিকে বাচ্চারা শুধু দুধ খায়, পরবর্তীতে ধীরে ধীরে নরম খাবার খেতে শুরু করে, আর একটু বড় হলে বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে সরিয়ে আলাদা খাঁচায় বন্দি করে রাখা হয়। সবসময় বড় সজারু ধরার কাজটাই সবচাইতে সতর্কতার সঙ্গে করতে হয়, কারণ এরা ভয় পেলে সঙ্গে সঙ্গে এদের কাঁটা ছুঁড়ে প্রতিরোধ করতে পারে। এই জন্য একজন অভিজ্ঞ খামারি এদেরকে ধরার ক্ষেত্রে বড় নেট, লোহার খাঁচা বা ধাতব কেজ ব্যবহার করে। একে একে সবগুলোকে ধরে আলাদা একটা জায়গায় এদেরকে ওজন মাপা হয়, এবং ওজন অনুযায়ী আলাদাভাবে এদেরকে বাজারজাত করা হয়। আফ্রিকা, ইউরোপ, চীন এবং চীনের বহু অঞ্চলে সজারুর মাংস একটা বিশেষ পুষ্টিকর উৎস হিসেবে গণ্য করা হয়। তাই সজারুর মাংসের মূল্য কিন্তু একেবারে আকাশচুম্বী। এদের মাংসের স্বাদটা নরম এবং রিচ। অনেকের মতে এটা মুরগি আর গরুর মাংসের মাঝামাঝি স্বাদ। তাছাড়া এক একটা আফ্রিকার সজারুর ওজন প্রায় 20 কেজি পর্যন্ত হয়ে থাকে। সব মিলে সজারু ফার্মিং আজ একটা অত্যন্ত লাভজনক কৃষি ব্যবসায় পরিণত হয়েছে। একটা প্রাণী থেকে মাংস, কাটা, রেয়ার কালার ভেরিয়েন্ট, ব্রিডিং সব মিলে একাধিক উৎস থেকে আয় করা যায়। রক্ষণাবেক্ষণ কম, খাদ্যের প্রয়োজন কম, বন্যপ্রাণী তাই অসুস্থতাও খুবই কম। এই কারণে চীনে এই খামারগুলো দ্রুত বেড়েই চলেছে। একসময় সজারুকে আমরা কেবলমাত্র জঙ্গলে প্রাণী হিসেবে চিনতাম,
কিন্তু আধুনিক ফার্মিং, পরিকল্পিত ব্রিডিং এবং উচ্চ বাজার মূল্যের কারণে এই ছোট্ট প্রাণীটা এখন অনেক দেশের ব্যবসা, কৃষিকাজকে নতুন এক সম্ভাবনায় পৌঁছে দিয়েছে। প্রযুক্তি নির্ভর কৃষি বাজার আর চাহিদা, এই দুটো মিলেই সজারু এখন পুরোপুরি একটা শক্তিশালী বাণিজ্যিক ইন্ডাস্ট্রি। তবে আপনি কি সজারু চাষ করতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন।